যখন মাদ্রাসা যায় তখন বাসটা ডাইরেক্ট ডাইনে ঢোকে, বামে ঢোকে। এই বামে ঢুকতেই মারি দেয়। মারি দেওয়ার পরে পরে বাচ্চাটা বাঁচি যায়, লোকটা মারা যায়। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, হ্যাঁ, মারা গেছে, এখানেই ডেট হয়েছে। এবং আমাদের দাবি এখানে সবাই চাচ্ছে যে ওভারব্রিজ হলে আমরা মোটামুটি নিরাপত্তা থাকবো। ঢাকাগামী এক বাস ক্রস করে এই লাইনে ঢুকে আসার সময় হুজুর এখানে দাঁড়িয়েছিল, তার বাচ্চাকে কোলে নিয়ে তার বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে যাবে। বারোয়ালি এখানে মাদ্রাসায় পড়ায়, এখানে দাঁড়াইছিল। ব্যাগ দেওয়ার সময় তার নিহত হন, তিনি বাসের তলে পড়ে পিছন দিক থেকে এসে নিহত হন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপরে বাসের মধ্যে আমরা ওদিকে নিয়ে যাই। আমরা সবাই জনগণ যত আছি সবাই মিলে আমরা একসাথে সব জনগণ মিলে আমরা আগুন দিছি, কারণ আমরা এটা সুষ্ঠু বিচার চাই। হেল্পার ড্রাইভার যদি সহযোগিতা না হয় তাহলে কিন্তু আমাদের এটা সুষ্ঠু বিচার হবে না। আমরা এখানে সুষ্ঠু বিচার চাই, আর আমাদের সবারই দাবি আমরা এখানে একটা ওভারব্রিজ চাই, যেন পরবর্তী সময়ে আমরা এরকম ঘটনার মুখে না পড়ি। আমাদের মাদ্রাসা সুপার যে প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট আবুল কাশেম সাহেব, সে তার মেয়েকে নিয়ে মাদ্রাসা যাচ্ছিল এবং মাদ্রাসা যাওয়ার পথে সে লোকাল রোড দিয়ে যাচ্ছিল। এটা কিন্তু ঢাকা হাইওয়ে রোড। এখানে ঢাকা হাইওয়ে রোড দিয়ে বাস ট্রাক চলাচল করে। সেই বাস নিয়ম ভঙ্গ করে এই ঢাকা হাইওয়ে রোড থেকে সে লোকাল রোডে ঢুকেছে এবং সে তখনও ঠিক ছিল, কিন্তু যখন বাসটি আগিয়ে যায়, ঢাকার দিকে আগিয়ে যায়, গিয়ে সে ব্রেক করে হঠাৎ করে পিছনের দিকে ব্যাক করে কোনো সিগন্যাল ছাড়া। এবং ওই মুহূর্তে, ওখানে কয়েক সেকেন্ডের একটা মুহূর্ত, ওই মুহূর্তে সেই বাস এসে আমাদের হুজুরের উপর তুলে দেয় এবং সেখানেই মর্মান্তিক তার মৃত্যু হয়। একবারে মর্মান্তিক যে মৃত্যু। এবং তার সাথে তার মেয়ে ছিল 5-6 বছরে। তার মেয়েকে সে চটকায় সরাই দেওয়ার কারণে সে বাঁচে যায়, নাহলে এখানে আজকে 2টি প্রাণ পড়ে যেত।